গ্যাস যেন এখন তরল সোনায় পরিণত হয়েছে। টাকা দিয়েও মিলছে না গ্যাস। বাধ্য হয়ে দোকানিরা দোকানে তালা মেরে দোকান বন্ধ রেখেছেন। বিপাকে জনসাধারণ। টাকা দিয়েও গ্যাস পাইতেছি না। কেন? গ্যাস নাই। গ্যাস সংকটে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। দিন যতই যাচ্ছে সংকট ততই বাড়ছে। চাহিদা অনুযায়ী গ্যাস কখন পাওয়া যাবে তা কেউ বলতে পারছেন না। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে গ্যাস সংকট ভয়াবহ রূপ নিয়েছে। তিতাসের পাইপলাইনের গ্যাস সংকট এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডার সরবরাহে কারসাজি হওয়ায় অনেক বাসাবাড়িতে ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না। টাকা দিয়েও গ্যাস পাইতেছি না। কেন? গ্যাস নাই। অনেক ধরেন 2200 টাকা চায়, 2000 টাকা চায়, তাও মনে হয় গ্যাস পাইতেছি না। এটার ইয়েটাই বুঝলাম না। আপনারা তো মনে হয় এনটিভির নাকি কোন টিভির বলতে পারি না। এটা মনে হয় এত তো মানুষ আইতেছে গ্যাসের জন্য, এদের দোকানে 2 দিন বন্ধ। কি করবো? আতঙ্ক না কিনে তো আর আমার খাওয়া দাওয়া ছাড়া তার চলবে না। অনেক দিন ধরে এই সমস্যা। এই যে 2 দিন বাইরের থেকে খাবার কিনে না খাইলাম, তারপরে যে বাচ্চা কাচ্চার সকালে 6টা থেকে মাদ্রাসা, টিফিন করতে পারি না, সমস্যাই আর কি। বাচ্চাদের নাস্তা দিতে পারি না, সন্ধ্যার নাস্তা। গ্যাস নাই, গ্যাসের গ্যাসের দামের কারণে গ্যাস ব্যবসা করতে পারতাছি না। একটা গ্যাস ফোন দিলে গ্যাসের দাম 250, 700, 3000, তাও পাইতেছি না। বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত 12 কেজি সিলিন্ডার নেই বললেই চলে। খুচরা বাজারে 1306 টাকার সিলিন্ডার 2000 টাকার উপর দিয়েও পাওয়া যাচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা। ঝামেলা তো হচ্ছে, এখন তো গ্যাস নাই, তাহলে কিভাবে কি করব? গ্যাসের জন্য তো আমরা কোনো কিছু করতে পারতেছি না, দোকান চালু রাখতে পারতেছি না। এটা আমাদের সমস্যা না। 1350 টাকার গ্যাস এখন 2200 টাকা। 2200 টাকাও আমরা পাইতেছি না গ্যাস। আর আমরা 2050 টাকা তো কিনছি, আমরা বেশ মুখে 1350 টাকা। প্লেটটা খাইলে কি করবেন? মানে এটা খাওয়ার জিনিস, মানে আপনার জনগণটা যা করবো তাই। সরকারে যদি না প্রতিবেদ না নেয়, সরকার তো বাড়ায় নেয়, বাড়াইছে পাবলিক, দোকানদাররা বাড়াইছে, দোকানদারের উপরে হামলা চলতে হইব। মাল কোম্পানি পাইতেছি না, কাস্টমার তো মনে করেন কাস্টমার তো চাহিদা মিটাইতে হইব, কাস্টমার সরে যাবে। মাল নাই মানে কইতেছে, কাস্টমার কইতেছে যে মাল নাই, মাল দেন হ্যান তেন, মানে তারপর মাল না কইতে দিব। 8 জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এলপিজি বিক্রি বন্ধ রেখেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তবে বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তারপরও বাজারে স্বস্তি ফেরেনি। দোকানগুলোয় সিলিন্ডার আসছে না, কিংবা এলেও তা পর্যাপ্ত নয়। তবে এলপিজি অপারেটরদের সংগঠন লোটাপ সূত্রে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে আরও 15 দিন লাগতে পারে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।